দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। সংশ্লিষ্টরা বলছেন, যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা এবং যানবাহনের দ্রুত গতির কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাজীপুরে বাস চাপায় অটোরিকশার চালক সহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিনিময় পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, দুর্ঘটনায় পড়া অটোরিকশা কেটে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এই অটোতে দুটো লাশ আটকানো ছিল, খুবই বিভৎস অবস্থায়। তো আমরা এসে জনগণের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় কেটে এবং স্পেস তৈরি করে আমরা এই দুইটা ডেড বডি উদ্ধার করি। পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লামিয়া নামে এক কলেজ ছাত্রী নিহত হয়। এ সময় নিহতের মা সহ আরো ৪ জন আহত হন। জায়গায় বাচ্চা একটা ডেড মারা গেছে, বাচ্চার মা গুরুতর, সম্ভবত সেও বাঁচবে না, ড্রাইভার অসুস্থ বেশি। বাস যেভাবে চালায় বেপরোয়া গতিতে, কিছু কিছু কোম্পানি আছে, নাম বলবো না, খুব বেপরোয়া চালায়। আসলে আমরা এর প্রতিকার চাচ্ছি। মেহেরপুরের গাংনীতে ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শীতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চালকের মৃত্যু হয়। ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় ডাম্প ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ সুলতান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা হয়। এদিকে রাজবাড়ী সদর উপজেলায় বাগমারা পল্লী বিদ্যুৎ এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হন। শাকিলা সিথি, একাত্তর।